নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/8/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেটা হচ্ছে অবশেষে শিক্ষক নিয়োগের জট কাটলো। কলকাতা হাইকোর্ট নিয়োগের সবুজ সংকেত দিল। ফলে বিভিন্ন স্কুলে এবার শিক্ষক নিয়োগ হতে চলেছে। শিক্ষক চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর এবং বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে একটা বিরাট আপডেট। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হলো এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে মামলার রায় দেওয়া হলো এবং বিচারপতির এই বেঞ্চ ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিল। দীর্ঘ 9 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কাটলো। উচ্চ প্রাথমিকের নিয়োগে 14,052 শূন্যপদে নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ 1,463 যুক্ত 63 জন নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো এবং এদিন 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবং এর আগে 2011 সালে এসএসসি জানায় যে ওএমআর সিটগুলো পুনরায় মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া 1,463 জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। আজ হাইকোর্ট জানিয়েছে ওই অতজনকে প্রায় এই প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছিল তা ঠিক ছিল না, কারণ ইতিমধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। কোথাও কত নম্বর পান তারা, তাদের ইন্টারভিউ কাউন্সেলিং এই সবার সম্পন্ন হয়েছে। ফলে নতুন করে এমআরসির মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। তো কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে বাদ দেওয়া ওই 1,463 জনকে যুক্ত করে ওই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে এবং আগামী 4 সপ্তাহের মধ্যে ওই কাজ সম্পন্ন করতে হবে। সরি, আমি একটা ভুল বললাম, একটু 1,463 জনকে যুক্ত করে এবং আগামী 4 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। পরের 4 সপ্তাহে কাউন্সেলিং কাজ সম্পন্ন করতে হবে। এবং অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করাবে এসএসসি এবং এরপর অবিলম্বে সুপারিশপত্র বিলি করা হবে যাতে দ্রুত শিক্ষক শিক্ষারা স্কুলে যোগ দিতে পারেন। দীর্ঘ 9 বছর আগে টেট পরীক্ষা হয়েছিল এবং তবে এখনও নিয়োগ অথরাই থেকে গেছে। 2015 16 আগস্ট শেষবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আরও আগে। একের পর এক মামলায় গেলেও নিয়োগ এখন করা যায়নি। স্কুল সার্ভিস কমিশনের এই ঘোষিত শূন্যপদ ছিল 14,339টি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর 23 আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ হয়। পাশাপাশি নভেম্বরে সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সেলিং সম্পন্ন হয়েছিল, কিন্তু নিয়োগ নিয়ে মামলা এখনও বিচারাধীন। এই মামলায় যে শুনানি হয় 18 জুলাই এবং চাকরি প্রার্থীরা এই মামলার রায়ের দিকে তাকিয়েছিলেন। হবু শিক্ষকরা আশা করেছিলেন যে মামলার জট কেটে গিয়ে স্কুলে যোগ দিতে সম্ভব হবে। তো চাকরি প্রার্থীরা বলেন আপার প্রাইমারি স্তরের শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশিত হয়েছিল 23/8/2023। আজ এখনও পর্যন্ত অধরা রয়েছে। আমরা চূড়ান্ত রায়দানের পর যোগ্যতা ও মেধার নিরিখে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক, এটা চাইছে। তো যা হোক, সেই কাউন্সিলিং সেই জট কাটলো 10 বছর পর প্রায়। বিদ্যালয়গুলো একটু প্রাণ ফিরে পেল। তো এই হচ্ছে ব্যাপার। তো বাকি শূন্যপদে ওয়েটিং লিস্টে কাউন্সিলিং জয়েনিংয়ের আন্দোলন চলছে সে ব্যাপারে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।